গাইস, যদি আপনার এমন কোনো ফোন লাগে যে ফোনটা হয়তো 1000 টাকার কম দাম, সেটা হতে হবে 4G। সেখানে আপনার এসডি কার্ডের সাপোর্ট থাকতে হবে, 4G সাপোর্ট থাকতে হবে, এমনকি ওই ফোনটাতে আপনি অনলাইনে পেমেন্টও করতে পারবেন এবং ইন্টারনেটও চালাতে পারবেন এবং ইন্টারনেট খরচ অনেক কম হবে এবং যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিও কিন্তু 2-3 দিন আরামে চলে যাবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার হাতের কাছে দেখবেন কোনো ফোনই নেই, বাট আপনি যদি জিও ভারত V2 দেখেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন যে এই একটা ফোন কিন্তু এই সমস্ত যে কোনো জিনিস আমি বললাম সব কিছু কিন্তু আপনাকে দিচ্ছে একটা ফোনের মধ্যেই এবং দামও কিন্তু 1000 টাকারও কম, অর্থাৎ মাত্র 999 টাকা। মাত্র 999 টাকা দিয়েই কিন্তু জিও ভারত V2 আপনি নিতে পারেন এবং এই সমস্ত কাজ করতে পারেন এবং এছাড়াও আরও বহু কাজ রয়েছে যেটা কিন্তু এই জিও ভারত V2 দিয়ে করা যায়। এর আগে একটা ভিডিও কিন্তু আমি বানিয়েছিলাম আপনাদের জন্য জিও ভারত V2 নিয়ে এবং আজকে কিন্তু আপনাদের হ্যান্ডস অন দেখাবো, অর্থাৎ ফোনটি আমার হাতে এসেছিল এবং কিছুক্ষণ আমি ইউজ করার সুযোগ পেয়েছিলাম এবং যেটা থেকে কিন্তু কিছু ফুটেজ আপনাদের দেখাচ্ছি এবং সেখান থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করছি। প্রথমে আসি ফোনের স্ক্রিন নিয়ে, অর্থাৎ ফোনটা আপনি যখন ইউজ করবেন তখন তো স্ক্রিনই আমরা সব থেকে বেশি ইউজ করবো, তাই না? সো যে কোনো জিনিস আমরা করি না কেন ফোনে সেটা কিন্তু আমাদের স্ক্রিনেই ভেসে ওঠে। সেটা হতে পারে আমরা যদি ভিডিও দেখি, ইউটিউব দেখি, কল করি কাউকে বা কিছু মেসেজ পাঠাই, যাই করি না কেন সেটা কিন্তু আমরা স্ক্রিনে দেখি। সো স্ক্রিন সাইজ যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি 4.5 সেন্টিমিটারের একটা স্ক্রিন সাইজ পাবেন, যেটা হচ্ছে নর্মালি যে কিপ্যাড ফোনগুলো হয় তার একটা নর্মাল সাইজ। সো এরকম সাইজেরই কিন্তু কিপ্যাড ফোনগুলোর আমরা যে ডিসপ্লে সেটা কিন্তু দেখতে পাই। বাট কিপ্যাড ফোন হলে কী হবে? কিপ্যাড ফোন মানে যে আপনি একটা দিয়ে ইন্টারনেট করতে পারবেন না, 4G ভয়েস ওভার LTE দিয়ে কথা বলতে পারবেন না, এরকম কিন্তু কোনো বিষয় না। এটা এমন একটা জাদুকরী ফোন যে ফোনের মধ্যে আপনার জিও পে রয়েছে, অর্থাৎ জিও পের মাধ্যমে আপনি ইউপিআই ব্যবহার করে যাকে তাকে টাকাও পাঠাতে পারবেন। সো এতটাই কিন্তু সুন্দর এই ফোনটা। সো 4.5 সেন্টিমিটার ডিসপ্লে নিয়ে চিন্তা করবেন না। যদি কারো এই ধরনের কিপ্যাড ফোন দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আরামসে 4.5 সেন্টিমিটার স্ক্রিন সেটা দিয়ে কাজ করতে পারবেন, কোনো রকম অসুবিধাই নেই। স্ক্রিনের নিচে দেখবেন ভারত বলে যে ব্যাজিং সেটা কিন্তু এখানে দেখতে পাবেন এবং তার নিচে কিন্তু নর্মাল যে কিপ্যাড থাকে নাম প্যাড সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। ফোনটা যদি পেছন দিকে দেখেন সেক্ষেত্রে পেছনে দেখবেন একটা গোল মতো ক্যামেরা রয়েছে এবং যে ক্যামেরার মেগাপিক্সেল হচ্ছে 0.3 মেগাপিক্সেল এবং তার পাশেই দেখবেন হচ্ছে স্পিকার গ্রিল রয়েছে এবং স্পিকারও কিন্তু যথেষ্ট সুন্দর। এবং পেছন দিকের মাঝ বরাবর তাকালে আপনি দেখবেন যে জিওর লোগো রয়েছে। ডান দিকে তাকালে আপনি তেমন কিছু দেখতে পাবেন না, তার কারণ হচ্ছে ফোনের এই ধরনের ফোনের কিন্তু ডান দিকে কোনো বাটন টাটন থাকে না, তার কারণ হচ্ছে অন অফের সুইচ তো আপনি কিপ্যাডেই পেয়ে যাচ্ছেন। সো যার জন্য ডান দিক বাদিকে আপনি তেমন কিছু পাবেন না। বাদিকে যেটা পাবেন সেটা হচ্ছে বাদিকে আপনি ফোনটা হাতে ঝোলানোর জন্য বা কিছুর দড়িতে বা সুতোতে যে ধরনের আগে আমরা ফোনগুলো ঝোলাতাম না, সো সেই ধরনের যদি সুতোতে আপনি ঝোলাতে চান সেক্ষেত্রে ওইখানে একটা জায়গা রয়েছে যেখানে আপনি লাগাতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। যদিও এখন সেগুলো কিনতে পাওয়া যায় কিনা আমি জানি না, বাট আগে বেশ ভালোই পাওয়া যেত। নোকিয়া ফোনগুলোর মানে ওইখানে সুতোটা লাগিয়ে মানুষ হাতের মধ্যে দিয়ে রাখতো। সো অনেক রকম ব্যাপার ছিল ওটা। সো ওটা যদিও দেয়া রয়েছে, আপনার যদি মনে হয় যে ওখানে লাগাবেন তো সেক্ষেত্রে লাগানো যায়। ফোনের নিচের দিকে যদি দেখেন সেক্ষেত্রে নিচের দিকে পাবেন হচ্ছে আপনি একটা 3.5mm এর হেডফোন জ্যাক, অর্থাৎ এটা অনেক ভালো জিনিস, আপনি হেডফোন ইউজ করতে পারবেন এবং তার পাশাপাশি কিন্তু মাইক্রো USB রয়েছে এবং যেটা এই দামে স্বাভাবিক ব্যাপার। আপনি এখানে টাইপ সি পোর্ট কিন্তু মানে এক্সপেক্ট করতে পারেন না, সেটা মানে অনেক বেশি কী বলে, যাই হোক। সো মাইক্রো USB রয়েছে, তো তার সাথে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। ওকে, এইবার আসি ব্যাটারির কথায়। আর এই ধরনের ফোন নিলে আপনারা কিন্তু অবশ্যই ব্যাটারি দেখে নেবেন, তার কারণ এটা কিন্তু সাধারণ কোনো ফোন না। আপনারা যারা নেবেন হয় সেকেন্ডারি ফোন হিসাবে অথবা আপনার বাবা মার জন্য বা বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাদের জন্য মেনলি আপনি নিতে চাইবেন। এবং যদি কেউ সেকেন্ডারি ফোন হিসেবে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার সবসময় সম্ভব হবে না সেটাকে প্রতিদিন মেনটেন করা আপনার পার্সোনাল ফোনের মতো, অর্থাৎ 1000 mAh ব্যাটারি দেওয়া রয়েছে যে ব্যাটারি দিয়ে কিন্তু আপনার 2-3 দিন আরামসে চলে যাবে, কোনো রকম অসুবিধাই নেই। এবং নর্মাল একটা কিন্তু চার্জার দেওয়া রয়েছে যেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন। ওকে, ফোনের তো বাইরে আপনি দেখে নিলেন, এবার ভেতরে কি রয়েছে একটু দেখি। ফোনে যদি মেনুতে আপনি যান সেক্ষেত্রে মেনুতে গেলে কিন্তু আপনি অনেকগুলো অ্যাপস দেখতে পাবেন, যেরকম ক্যালকুলেটর দেখতে পাবেন, ক্যালেন্ডার দেখতে পাবেন, সেটিং দেখতে পাবেন, জিও পে দেখতে পাবেন এবং জিওর কিছু কিছু অ্যাপ্লিকেশন কিন্তু আপনি এর মধ্যে দেখতে পাবেন। এমনকি হোয়াটসঅ্যাপ, ইউটিউবও কিন্তু এটা দিয়ে ইউজ করা যাবে। আমি কিছুক্ষণ ফোনটিকে ইউজ করেছিলাম এবং ভেতরে সেটিংয়ে ঢুকে কিন্তু অনেক কিছু দেখেছিলাম। এবার আপনি যখন ফোনটিকে কিনবেন তখন কিন্তু প্রত্যেকটা সেটিং আপনি আলাদা আলাদাভাবে আপনার নিজস্ব ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। ক্যামেরা যেটা রয়েছে সেটা কিন্তু 0.3 মেগাপিক্সেলের এবং 0.3 মেগাপিক্সেলের মতোই কিন্তু আপনাকে এখানে আউটপুট দেবে এবং আপনারা সবাই জানেন যে মাত্র 1000 টাকার ফোনে ক্যামেরা দিয়েছে এই অনেক, সেখানে 0.3 মেগাপিক্সেল নিয়ে কিন্তু আমাদের কোনো রকম কোশ্চেন করার কথা না। যদিও এখন ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা চলে এসছে, বাট ওটার দাম 200,000, এটার দাম হচ্ছে শুধু 1000। সো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সো
1000 টাকার একটা ফোনে আপনি কিন্তু 10 মেগাপিক্সেল 12 মেগাপিক্সেল বা 20 মেগাপিক্সেলের যে মানে ক্যামেরা সেটা কিন্তু এক্সপেক্ট করতে পারেন না। ফোনটার ইন্টারনেট ব্রাউজার কিন্তু আমি খুলেছিলাম এবং ব্রাউজারে ওখানে দেখলাম অপেরা ব্রাউজার ইউজ করেছে তারা, এবং অপেরা ব্রাউজার কিন্তু বেশ ভালো একটা ব্রাউজার এবং অনেক পপুলার একটা ব্রাউজার, যেটা কিন্তু আমরা অনেক আগে প্রচুর ইউজ করেছি। বর্তমানে হয়তো আপনি গুগল ক্রোম ইউজ করেন, অপেরা অতটা ইউজ করেন না, কিন্তু অপেরা কিন্তু খুব দারুণ একটা ব্রাউজার। মানে যে টাইমে নেটের দাম অনেক বেশি ছিল তখন কিন্তু এই অপেরার মতো লাইট ওয়েট ব্রাউজার কিন্তু আমরা ইউজ করতাম এবং অনেক কিন্তু আমাদের ডেটা সেভিং হতো। যদিও তখন দুটো ব্রাউজারই মানুষ ম্যাক্সিমাম ইউজ করতো, এক হচ্ছে ইউসি ব্রাউজার, দুই হচ্ছে অপেরা। অপেরা আর ইউসি ব্রাউজার আমি প্রচুর ইউজ করেছি। ইউসি ইউজ করতাম ডাউনলোডের জন্য, আর অপেরা ইউজ করতাম হচ্ছে মানে নেট ব্রাউজিংয়ের জন্য, ফেসবুক করার জন্য বা সার্ফিংয়ের জন্য। এই জন্য অপেরা ম্যাক্সিমাম ইউজ করতাম। ফোনটা কিন্তু 22টা ভারতীয় ভাষার সঙ্গে কাজ করে, অর্থাৎ বাংলা, ইংলিশ, তামিল, তেলেগু, উড়িয়া বা আসামি, মানে অসমিয়া, যে কোনো ভাষায় কিন্তু আপনি চাইলে ফোনটাকে চালাতে পারবেন। অর্থাৎ আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে হন না কেন, আপনি যদি রিজনাল ল্যাঙ্গুয়েজ জানেন, রিজনাল ল্যাঙ্গুয়েজ একটু মানে পড়া জানেন বা লেখা জানেন, সেক্ষেত্রেও কিন্তু এই ফোনটাকে আপনি আরামসে ইউজ করতে পারবেন, আপনার ইংলিশের কোনো দরকার হবে না। ঠিক আছে, সো এতটাই কিন্তু সুন্দর করে বানিয়েছে এই ফোনটাকে। এবং ভাই জিও পে ফিচার রয়েছে, এবং এই জিও পের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো জায়গায় কিন্তু পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ আপনার স্মার্টফোনের দরকার হবে না পে করার জন্য। আমরা যেরকম জাস্ট স্ক্যান অ্যান্ড পে করি না, সেরকমই কিন্তু জিও পে কাজ করে, আপনারা সবাই জানেন। সো জিও পে দিয়ে কিন্তু আপনি খুব সহজে এই ফোনটার মাধ্যমে কিন্তু পে করতে পারবেন যে কোনো টাইম, যে কোনো সময়। আর এইটাই কিন্তু আমার খুব ভালো লেগেছে এই ফোনের মধ্যে, অর্থাৎ একটা হাইলাইটিং ফিচার। ভাই এখন একটা জাস্ট কিপ্যাড ফোনের মধ্যে, একটা নর্মাল ফোনের মধ্যে যদি পেমেন্ট অপশন চলে আসে, তার থেকে আর ভালো কী হতে পারে। মানে জিও এত সুন্দরভাবে এটাকে ইন্টিগ্রেট করেছে এই ফোনের মধ্যে, মানে জাস্ট অসাধারণ। ওয়েল, এটা যেহেতু জিও ফোন, অর্থাৎ তার জন্য কিন্তু এর আলাদা ধরনের রিচার্জ প্ল্যান রয়েছে। এবং রিচার্জ প্ল্যান যদি দেখেন সেক্ষেত্রে 123 টাকার একটা রিচার্জ প্ল্যান রয়েছে, যেটা হচ্ছে আপনার 28 দিনের ভ্যালিডিটি, যেখানে আপনি 15 জিবি ইন্টারনেট পাবেন, অর্থাৎ প্রতিদিন আপনি 0.5 জিবি করে পাবেন। এবং এই ধরনের ফোনের জন্য কিন্তু দিনে 500 এমবি এনাফ। আর একটা রয়েছে যেটা হচ্ছে ইয়ারলি প্যাকেজ, যেটা হচ্ছে 1234, অর্থাৎ 1234 টাকা। 1234 টাকা দিলে আপনার 12 মাসের কিন্তু প্ল্যান আপনি এখান থেকে পেয়ে যাবেন। সেম সব কিছু, অর্থাৎ আনলিমিটেড কলিং রয়েছে, আপনার SMS রয়েছে, ইন্টারনেট রয়েছে, সমস্ত কিছু কিন্তু পাবেন। তো এই ফোনটা যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনেও পেয়ে যাবেন, জিও স্টোরেও পেয়ে যাবেন, অথবা আপনি যে জিওর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও পেয়ে যাবেন। সো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করবেন, শেয়ার করে দিতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে, যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। যদি বলেন কাদেরকে আমি ফোনটা সাজেস্ট করবো, তাহলে বলবো যে সবাইকেই সাজেস্ট করা যায়। আপনি যদি একটা সেকেন্ডারি মানে ফোন ইউজ করতে চান যেখানে ব্যাটারি ভালো থাকবে, অনেক দিন টিকবে, এবং তার পাশাপাশি আপনি 4G পাবেন, সেক্ষেত্রে কিন্তু ফোনটাকে ইউজ করতে পারেন। যদি মনে হয় যে আপনার বাবা মাকে দেবেন, সেক্ষেত্রেও আরামসে আপনি দিতে পারেন। যদি মনে হয় যে আপনার দাদু ঠাম্মা এদের কাউকে দেবেন, তাও কিন্তু আরামসে দেওয়া যাবে। সো এইটা হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।